ফোকাস হচ্ছে গিয়ে কাকাতুয়ায়। আজকে বলতে গেলে ম্যাকাও আছে আমাদের কাছে, এরপর পিছনে দেখতে পাচ্ছেন যে ওখানে আপনার কাকাতুয়া আছে, দুই ধরনের আছে, সালমান আছে, তারপরে আপনার হচ্ছে গিয়ে সালমান আছে, তারপরে আপনার অনেক মুলাক্কান আছে, অনেক ধরনের পাখি আছে, ওখানে ফানকুনুন আছে, অনেক ধরনের আছে। তো বলতে গেলে আমার মেইন ফোকাস হচ্ছে গিয়ে কাকাতুয়ায়, কারণ আমি আর মানে বলতে গেলে ওদেরকে আমি অনেক যত্ন করে পালছি, অ্যান্ড ছোটো থেকে আমার কাছে ওরা অনেক ফ্রেন্ডলি, আপনি দেখলেই বুঝতে পারবেন। তো আমার মেইন ইয়া হচ্ছে গিয়ে মানে ওরাই বলতে গেলে খাবার হচ্ছে ওরা ফ্রুটস টাইপের জিনিসপত্র বেশি পছন্দ করে, আর তাছাড়া এমনি সানফ্লাওয়ার সিড, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার অনেক ওই যে টুটি ফুটি টাইপের ইয়া পাওয়া যায়, আপনার ফুড পাওয়া যায়। তো ওই যে মিলায় সব কিছু মিলায়। এরপর আমি আবার একটা স্পেশাল হ্যান্ড ফিড দেই, সেটা হচ্ছে গিয়ে আপনার সানফ্লাওয়ার সিড অ্যান্ড খেজুর, তার সাথে বাদাম কিশমিশ এগুলো মিশায় ব্লেন্ড করে ওইটা খাওয়ায়। তো ওদের হেলথটাও অনেক ভালো থাকে এটার জন্য। আসলে ভাইয়া এগুলো তো আসলে আস্কিংয়ের উপর থাকে, এক একজনের এক এক রকম চাহিদা থাকে দামের। তো কি বলে এমনি আপনি 3 থেকে 2.5 থেকে 3-র মধ্যেই আপনি পেয়ে যাবেন, মানে এখানে সব জায়গায় খুঁজলে 2.5 লাখ থেকে 3 লাখের মধ্যে পাবেন। কাস্টমার আসছে বলতে এখানে অনেকেই আছে, অনেকের আস্কিং প্রাইস অনেক রকম আছে, যেরকম অনেকে শখে পালার জন্য আসছে, অনেকে খামার করতেছে বা তাদের হচ্ছে গিয়ে ব্রিডিং করাতে চাচ্ছে, ওরকম আসতেছে। যেরকম আমার কাছে পেয়ার আছে, কিন্তু মানে দুইটা আছে, এদের দুইটাই হচ্ছে গিয়ে পেয়ার। তো এদের হচ্ছে ব্রিডিংয়ের জন্য ভালো। আবার সিঙ্গেল যারা নিতে আসতেছে আমার আবার একটু খারাপ লাগতেছে, সিঙ্গেল দিয়ে দিব, কারণ ওরা তো পেয়ার। আর ম্যাকাও কিন্তু মেইনলি মানে পেয়ার নিতে অনেক টাইম লাগায়, মানে নর্মালি পেয়ার নেয় না ওরা। আর হচ্ছে গিয়ে ওরা তো আমার ছোটোবেলা থেকেই পালা, তো আস্কিং প্রাইস আমার মতো হইলেই আমি দিয়ে দেবো। আচ্ছা, এইটা হচ্ছে মেইনলি আমার শখ ছিল একেবারে বার্জিকার থেকে, একদম ছোট পাখি থেকে ছিল। তো আস্তে আস্তে আমার হাজব্যান্ডের শখ ছিল যে ওর একটা ম্যাকাও থাকবে অথবা একটা কাকাতুয়া থাকবে। তো আস্তে আস্তে এই যে কাকাতুয়া, তারপরে অ্যামাজন এগুলো কিনতে কিনতে দেখা গেল যে ম্যাকাও এখন শখ বশতেই পালা হয়। হ্যাঁ হ্যাঁ জি, আমার একটা ম্যাকাও মারাও গেছে। কিন্তু আমার মনে হয় যে এই যে আপনার ইনকিউবেটারে যে বাচ্চাগুলো ফুটানো হয়, যে ছোট থেকে মায়ের কাছ থেকে খাবার পায় না বা মা না খাওয়ায়, যেগুলো ইনকিউবেটারে ফুটায় বড় করা হয়, ওইগুলোর একটু ইমিউন সিস্টেম একটু উইক হয়, এটার জন্য মানে বেশিরভাগ ম্যাকাও মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। এখন আমি যখন কিনছি তখন তো আমি জানি না যে হচ্ছে ওটা মায়ের কাছ থেকে বড় হয়েছে নাকি ইনকিউবেটারে ফুটে বড় হয়েছে। তো জিনিসটা হচ্ছে এরকম যে পাখি কিনলে অন্তত ট্রাস্টেড মানুষের কাছ থেকে কিনতে হয়, আর যারা কিনে তাদের অভিজ্ঞতা ভালো থাকতে হয়, যে পাখির হেলথ অথবা পাখি কীরকম, ওর স্বাস্থ্য কীরকম বা ওর মানে অ্যাক্টিভিটিসগুলো কীরকম, এগুলো দেখে পাখি কেনা আমি মনে করি যে সব থেকে ভালো, আর ট্রাস্টেড মানুষের কাছ থেকে অবভিয়াসলি।